সকাল সকাল চলে আসলাম ঠাকুর রুমে। তা ঠাকুরের পূজা টুজা দিয়ে তারপরে সিধা চলে আসলাম রান্নাঘরে, যেহেতু আজকে সকালবেলা টিফিনে ছিল পায়েস, তার সাথে ছিল ঘুগনি আর তার সাথে ছিল শুকনা রুটি। পায়েসটা আমি গতকালকে রাত্রেই করে রেখে দিয়েছিলাম, তার জন্য এই যে সকালবেলা ছেলে আর তোমাদের দাদা খেয়ে দিয়ে চলে গেল। তারপরে এদিক দিয়ে আমি নিজের জন্য বেড়ে আমি খেয়ে নিলাম। তা খাওয়া দাওয়া করে চলে আসলাম রান্নাঘরে। তা রান্নাতে আজকে করব বাঁধাকপি ভাজি। তা অনেক দিন হয়েছে, বাঁধাকপি অবশ্য মানে ঠান্ডার দিনে উঠেছে, যদি আমরা এখন পর্যন্ত মটর আলু দিয়ে বাঁধাকপিটা রান্না হয়নি। তার জন্য আজকে শ্বশুরমশাইকে বললাম একটা বাঁধাকপি নিয়ে আসলো। এই বাঁধাকপিটা আজকে ভাবছি মটর আলু দিয়ে রান্না করে নিই। তাই যে এইভাবেই রান্নাটা করলাম। তো এদিক দিয়ে রান্না করতে করতে এদিক দিয়ে দেখি তোমাদের দাদা আবার রেশন নিয়ে আসলো। আমাদের মাসের রেশন একেবারে মাসে নিয়ে আসে, সেটাকে এখন এক এক করে উঠে আনবো। আর সত্যি কথা বলতে এরকম রান্নার মধ্যে যদি রেশন নিয়ে আসে মাথায় পড়ে বাস, এদিক দিয়ে রান্নাও করতে হয়, আবার এদিক দিয়ে রেশন ভর্তিগুলোও গুছাতে হবে। তার জন্য ভাবছি এদিক দিয়ে রান্নাও করতে থাকি আর এদিক দিয়ে রেশনগুলোও গুছানো হোক। তো এদিক দিয়ে বাঁধাকপি মজাতে তো অনেক টাইম যায়, এদিক দিয়ে আমার কাজগুলো হয়ে গিয়ে অনেক লাগে। এদিক দিয়ে আমি রেশনগুলো উঠায় নিচ্ছিলাম এক এক করে। রেশনগুলো উঠায় নেওয়ার পরে তারপর বয়ামগুলো আজকে আর ওরকমভাবে ধোয়া হয় না, যেহেতু পরিষ্কারই আছে, মুছে মুছে এক এক করে সমস্তটা সিজিল করে রেখে দিলাম। তো রান্না বান্না পুরোটা কমপ্লিট করে নিয়েছি। রান্নাতে ছিল মসুর ডাল আর তার সাথে ছিল বাঁধাকপির ঘন্ট আর তার সাথে একটুখানি গতকালকের মাংস ছিল, সেটাই গরম করে রেখে দিয়েছি, ছেলের চলে যাবে গিয়া। আর ভাত খাওয়ার সময় ডিম আমলেট করে দিব। তো এখনো মতন ভিডিওটা তাহলে এইটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার পরে দেখা হচ্ছে আর একটা নেক্সট ব্লগে। বাই।